গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমি আমার ব্লগটা এখন শুরু করছি। এর আগে আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমরা জানো যে আমি সকাল সকাল রান্নাটা করে কমপ্লিট করে নিই। তো সেটা আমার হয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে, বিশ্বজিৎ বেরিয়ে গেছে। আর আমি এবার সমস্ত জামাকাপড়গুলোকে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনের মধ্যে, দিয়ে তারপর আমি ঘরটাকে পরিষ্কার করে নেবো। আর এই যে সকালবেলা একটুখানি পড়াতে বসেছিলাম, মানে জাস্ট দু একটা জিনিস ভুল হচ্ছিল, তো আমি সেটা বললাম ঠিক আছে একটু চলো সকালবেলাটা একটুখানি দেখে নাও। তো সেটার জন্য আবার বকাঝকা, প্রচুর কাণ্ড কারখানা, দেরি হয়ে এখন একটু স্বস্তি, সবাই বেরিয়ে গেছে। এখন আমি একটু চা খাবো, তো চাটা বসিয়ে দিয়ে এসে এগুলো একটু গুছিয়ে নিই। আর এই যে মেয়েটা বেরিয়ে গেছে, তো খুব মনটা খারাপ লাগে। ও যখন বেরিয়ে যায় না, তারপরে ওর জিনিসপত্রগুলো দেখলেই মনটা খারাপ লাগে। ও ছোটো মানুষ, এত প্রেশার স্কুলের, এত পড়াশুনো, তো তার মধ্যে সব কিছু। আর আমিও কোথাও না কোথাও একটু মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মাঝে মাঝে কাজের প্রেশারে। আর এবার আমার জলটা ফুটে গেছে। আর আজকে সকালে আমি একটা ব্লগ দেখছিলাম, সেটা হচ্ছে যে মৌ মুখার্জির ব্লগ। ওটা আমি ফলো করি, আমি দেখি। তো ওটাতে দেখছিলাম, ওটাতে দারুণ সবাই আমাকে প্রশ্ন করে যে কি করে টাইম ম্যানেজ করো, সবার মেড আছে, টিউশন আছে, বা বিভিন্ন হেল্পিং হ্যান্ড আছে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি আজকে আমি যেটা আমি ভাবি সেটাই আজকে দেখলাম। আজকে মৌ মুখার্জির ওটা দেখে মৌ মুখার্জিও সেমভাবেই বলছে যে আমি ঠিক ভোর 5টায় উঠি। আর আমিও তাই, ওনার সাথে আমার মানে অনেক কিছুতেই মিলে যায়। সেটা হচ্ছে যে আমিও ভোর 5টায় উঠি, আর আগে ঠিক উঠতে পারতাম না। তারপর বিয়ের পরপরও খুব উঠতে পারতাম না, কিন্তু যখন থেকে দায়িত্বটা এসে গেছে যে উঠতে হবে, আর যদি না উঠি তাহলে আমি পিছিয়ে যাই। যেদিন সানডেতে যদি একটু দেরি করে উঠি তাহলে তো হয়ে গেল, সারাটা দিন আমার দেরি। আর এই যে এই কাজগুলো তো থেকে যায়, এই যে ঘর বাড়ি পরিষ্কার করা, এইগুলো রান্না খাওয়ার বাইরেও অনেক কাজ থাকে। আর এই যে এই ড্রয়ারগুলো তোমরা কি করে পরিষ্কার করো আমাকে একটুখানি যদি জানাও। আমার তো খুব প্রবলেম হচ্ছে পরিষ্কার করতে। আমি যদিও একটা ড্রয়ার পরিষ্কার করে অলরেডি জিনিসপত্র অর্গানাইজ করে ফেলেছি, ওখানে কিছু ছাতা টাতা আমি যেগুলো এসেনশিয়াল বলতে সবসময় কাজে লাগে সেগুলোকে সামনে রেখেছি। আর ধুলোগুলোকে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে জানাতে পারো। আর আমি এবার আমার চাটা নিয়ে একটু বসবো। তো যেটা বলছিলাম, তো মানে সব কিছুই ম্যানেজ করা যায়, নিজে ম্যানেজ করার মেন্টালিটিটা রাখতে হবে, আর টাইম মেনটেন করতে হবে। কিছু জিনিস যদি ফেলে রাখো তুমি কাজ, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। মানে আমি ভাবলাম কি আজকে আমার ভালো লাগছে না, একটু দেরিতে উঠি, তাহলেই হয়ে গেল, তাহলে তুমি কাজটা সেই টাইমটা ম্যানেজ করতে পারবে না। এটা আমার মেয়ে আজকে কালকে বানিয়েছে বোধহয়, আমি খেয়াল করিনি। আজকে হঠাৎ এই জিনিসগুলো গোছাতে গোছাতে দেখতে পাচ্ছি, দেখো একটা ব্যাগ বানিয়েছে। তোমাদেরকে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ব্যাগটা। এই যে এটা হচ্ছে একটা ওর ফ্রেন্ডের জন্মদিনের একটা কার্ড ছিল, ওটা ওর কাছে এতদিন ছিল, দেখছি ওটা তো কেটে বানিয়েছে। এই দেখো, এটা হচ্ছে ব্যাগের ওপরে যেটা ধরার একটা হ্যান্ডেল হয়, তো সেইটা এটা বানিয়েছে। আর পেছনে এই যে এটা হচ্ছে সেই ধরারটা, কি সুন্দর একা একা কেটে কেটে কখন যে বানিয়েছে আমি নিজেও জানি না। আর পেছন দিকে হচ্ছে ব্যাগের যেটা পিঠে নেওয়ার যে জায়গাটা, সেটা ওপরটা ঠিকঠাকভাবে, যেহেতু জিনিসপত্র প্রচুর ওর মেয়ের পুতুলের জুতো ঢুকিয়েছে, সেজন্য না মানে আটকাচ্ছে না, বাট ওপরটার একটা ঢাকনা দেওয়া, তারপরে খুব সুন্দর বানিয়েছে। তো এমনি ভীষণ ক্লের কাজবাজগুলো করে, আর এইগুলো দেখলেই না ভীষণ মনটা খারাপ লাগে। সকালে একটু বকেছি, এখন ভীষণ মনটা খারাপ লাগছে। যাই হোক, তো এই যে দেখেছো তো, এই দেখো, এই যে হচ্ছে পুতুলের পিঠে দেওয়ার। আর এটা ওই যে কিছু নামিয়ে দিয়েছি, এবার বন্ধ হচ্ছে। এই হচ্ছে ব্যাগ। এবার এই ওর পুতুল, ওর খেলার পুতুলগুলো সেন্টার টেবিলের নিচে আমি কালকে রেখে দিয়েছি। আমি বলছি তুই রাখ, পড়াশুনো কর আগে। এইটা দিদুনের কাছে বায়না করে এই পুতুলটা কিনেছিল, ভীষণ সুন্দর পুতুলটা, প্রচুর ফ্লেক্সিবল, প্রত্যেকটা মানে পার্টস ভাঙা যায়। এই দেখো কি সুন্দর,
এটাকে ভেঙে ভেঙে তারপরে এর সঙ্গে আবার ড্রেস, শুজ, ক্লিপস, চিরুনি অনেক কিছু রয়েছে। খুব ভালো পুতুলটা, আমার তো ভীষণ পছন্দ। আর ওরও দেখছি রিসেন্টলি একটু পুতুল খেলছে, ভালো লাগছে। এর সঙ্গে আবার একটা হ্যান্ড ব্যাগও আছে, আর তার সঙ্গেই আর একটা পুতুলের সেট। এই এই পুতুলটা অতটা সুন্দর নয়, নর্মাল, কিন্তু ওটাও ভালো। তারপরে এবার আমি চলে এসেছি আমার কিচেনে। কিচেনটাকে একটুখানি গুছিয়ে রেখে নিই জিনিসগুলো। তো আর এদিকে বৃষ্টিও এসে গেছে, চলো দেখাই বৃষ্টি। এই দেখো আমার ব্যালকনিতে বৃষ্টি চলে এসছে। আর যেহেতু এটা সাউথ ফেসিং, তো প্রচুর বৃষ্টিও আসে, যেমন হাওয়াও আসে, বৃষ্টিও আসে। বৃষ্টিটা পুরো ঘর পর্যন্ত দেখা চলে আসছে। আর ওই দেখো পুরো বোঝা যাচ্ছে। আর এখন আমার মোটামুটি কাজ হয়ে গেছে। আমি আজকে সকালে গেছিলাম মেয়েকে ছাড়তে স্কুলে, আর তারপর চলে এসেছি। এসে এইগুলো টুকটাক কাজগুলো করে নিয়েছি। নেওয়ার পরে এইবার আমি ঘরটা মুছে স্নান করলেই আমার মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে চলো কাজগুলো করে নিই। এবার আমি স্নান করে চলে এসেছি, আর যাবো মেয়েকে নিচে আনতে। আমি মোটামুটি রেডি হয়ে এবার চুলটা একটু চিরুনি করে চলে যাব। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, এসেও বসে গেছে খেতে। আর বিকালবেলা একটু আইসক্রিমও খাচ্ছি। সেদিন ওর পাপা একটা আইসক্রিমের বার্নি চলে এসেছিলো, তো সেটা মানে একটু একটু করে খাওয়া হচ্ছে, এটাই খাচ্ছি। আর এইবার গেছি আমরা একটু মাহিনে, গিয়েও দেখি সেম অবস্থা, সবাই শুধু মার খায়। দেখো কাণ্ড। তো আর ওকে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্টসে জানিও, আমি কিছু হেল্প চেয়েছি তোমাদের কাছে, সেগুলোর উত্তর দিয়ে কমেন্টস করো। বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।